অনেকেই লোটে শুটকি পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটি রান্না করলে সবাই অনেক পছন্দ। এটি রান্নারও কিছু নিয়ম রয়েছে। সো প্রথমেই আমি এখানে কিছু লোটে শুটকি নিয়ে নিয়েছি। এটি খুব ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটি গরম প্যানে শুটকিগুলো দিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে অনেকটা টাইম নিয়ে টেলে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমি শুটকিগুলো অনবরত টেলে নিয়েছি এবং ঠিক এই পর্যায়ে পর্যন্ত টেলে নিতে হবে। তারপরে টেলে নেওয়া শুটকিগুলো একটি পাত্রে পানির মধ্যে উঠিয়ে নিতে হবে। আমি এখানে শুটকিগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। শুটকিগুলো খুব সুন্দর করে টেলে নিতে হবে ভালোভাবে, তা না হলে এর ভিতরে একটা গন্ধ থেকে যাবে এবং এর মধ্যে যে বালুগুলো থাকবে সেগুলো গরম হওয়ার কারণে নিচে ঝরে পড়ে যাবে। তো আমি শুটকিগুলো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। পরবর্তীতে আমি শুটকিগুলো সেই গরম প্যানটির মধ্যে ঢেলে দিয়েছি, কারণ প্যানটি গরম হওয়ার কারণে পানি গরম হয়ে শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং এটি পরিষ্কার করা আরও সহজ হয়ে যাবে। আমি পানি থেকে শুটকিগুলো একে একে তুলে নিব। এই পানির মধ্যে প্যানে থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে যেন কোনো তাপ না পায়, কারণ তাহলে শুটকিগুলো নরম হয়ে এই পানির মধ্যে মিশে যাবে, তাহলে শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার হবে না। এরপর আমি প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে থেকেছি। এরপর এর মধ্যে দিয়েছি কিছুটা রসুনের কোয়া, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন যখন একটু নরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। এখানে বেশি পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে একটা তেতো ভাব চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আপনারা যারা যেরকম মরিচ খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণ মরিচের গুঁড়ো দিবেন। আমি যেহেতু ঝাল কম খাই আর যেহেতু দুটো কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়ো একটু কম পরিমাণেই দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে এটি নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে পুড়ে লেগে না যায় এবং পেঁয়াজগুলো পুড়ে না যায়। এর মধ্যে পানি দিয়ে দেওয়া যাবে না, কারণ এটি একটু ভাজা ভাজা ক্রিস্পি ভাব আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরার গুঁড়ো। তারপর আবারও একটু নেড়েচেড়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা, কাটা বেছে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। আমি শুটকিগুলোর ভিতরে কাটা পরিষ্কার করে বের করে নিয়েছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন, এটি রেখেও দেওয়া যায়। সিদ্ধ করে নেওয়ার পর এটি পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায়, কোনো ঝামেলাই হয় না। এরপর আমি শুটকিগুলো ভাজা মশলার সাথে সুন্দর করে ভেজে নিব। বারবার অনবরত নাড়তে হবে যেহেতু পুড়ে না যায়। খুব সুন্দর করে একটি ভাজা হলে এর মধ্যে থেকে শুটকির গন্ধটা চলে যায় এবং খুব সুস্বাদু হয় খেতে। এখানে যদি শুটকিগুলো ভেজে নেওয়া হয় তাহলে শুটকিগুলোর মধ্যে একটা ক্রিস্পিনেস ভাব থাকে এবং খেতেও খুব ভালো লাগে। ঠিক এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ পানি অ্যাড করে অনবরত নাড়তে থাকতে হবে। পানি অ্যাড করে এটি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরকম ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছু পরিমাণ পানি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, যাই হোক, একটা কথা আগে বলিনি, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই লোটে শুটকি তৈরি করছি, এর আগে কখনো আমি এটি তৈরি করিনি। এরপর এটি ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে ঠিক এই পর্যায়ের জন্য। এই পর্যায়ে চলে আসলে এটি অনবরত নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়। এটি মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এটা একটু ভিজা ভিজাও রাখতে পারেন, আবার শুকনোও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলের পরিমাণ একদম নেই বললেই চলে। এতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং সবাই অনেক প্রশংসা করেছিল।